আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি সবজি ভাজি করব। বিভিন্ন রকম সবজিগুলো একসাথে ভাজি করব। তো ভাজি করে তারপর হচ্ছে আলু দিয়ে নোনা ইলিশ রান্না করব। আসলে প্রথমে আমি ভাজিটা এই যে দেখুন বসিয়ে দিচ্ছি। এখানে সব রকম সবজি দিয়ে তারপর হচ্ছে একদম বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। যেহেতু আমি সবজিগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি তাই একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি টমেটো দিয়েছি। সবগুলো সবজি ভালোভাবে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এই মুহূর্তে আমি ধনিয়া পাতা দিয়ে যে দেখে নেড়ে চেড়ে সবজিটা রান্না করে নিলাম। আমার সব ধরনের সবজি খেতে খুব ভালো লাগে। এখানে কিন্তু আমি অনেক ধরনের সবজি দিয়েছি। তো যাই হোক সবজি রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলু দিয়ে নোনা ইলিশ রান্না করব। নোনা ইলিশ গুলো আসলে অনেকদিন যাবত ফ্রিজে ছিল, তো ভাবলাম যে রান্না করে নিই। এখানে আমি নোনা ইলিশ রান্না করার জন্য আলু নিয়েছি। আলুর সাথে টমেটো দিয়ে তারপর হচ্ছে নোনা ইলিশ রান্না করবো। আর এই যে দেখুন নোনা ইলিশ গুলো কিন্তু আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এতে অনেক পরিমাণ লবণ থাকে, আপনারা সবাই জানেন। তো যাই হোক এখন নোনা ইলিশ দিয়ে কষিয়ে তারপর হচ্ছে এখানে আলু কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এভাবে আলু কুচি করে নোনা ইলিশ রান্না করলে ভীষণ ভীষণ ভালো লাগে। আর তাও যদি টমেটো দেওয়া হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আর এখানে যে বেগুন এবং আলু দিয়েও রান্না করা যেত, আমার বাসায় বেগুন নেই তাই আমি আলু দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। নোনা ইলিশ রান্না করতে গেলে কিন্তু তেমন একটা লবণ দেওয়ার প্রয়োজনই হয় না। অনেক সময় লবণ দেওয়ার প্রয়োজনই হয় না, আর অনেক সময় যদি লবণ একটু কম হয় সেক্ষেত্রে একটু দিয়ে নিলেই হয়। তো যাই হোক এখানে কিন্তু আমি আলু টমেটো এবং নোনা ইলিশ গুলোকে একদম কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে। ইলিশ মানেই হচ্ছে বাঙালির পছন্দের খাবার, আর সেটা নোনা ইলিশ হোক এমনিতে তাজা ইলিশ হোক। তো যাই হোক আমি নোনা ইলিশ রান্না করতেছি তাই আপনাদের সাথে নোনা ইলিশ রান্নাটাই শেয়ার করতেছি। এখানে আমি হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি কষানোর পরে। বিভিন্ন রকম সবজি দিয়ে নোনা ইলিশ রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক আমি আজকে আলু দিয়ে রান্না করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি আলু দিয়ে রান্না নোনা ইলিশ। তো যাই হোক এই যে দেখুন বলক চলে আসছে ঝোলে কিন্তু। আর নোনা ইলিশের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। কারা কারা নোনা ইলিশ পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো যাই হোক এখানে কিন্তু ঝোল অনেকটাই কমে গেছে। আর এই আলু দিয়ে নোনা ইলিশ রান্নাটা একদম শুকনো শুকনো করে রান্না করতে হয়, না হলে খেতে তেমন একটা ভালো লাগে না। তো একদম শুকিয়ে ফেলতে হবে ঝোলটা। সেজন্য ঝোলটা কমে আসার পর আমি বারবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। নিচে যদি আবার লেগে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর এখানে ঝোলটা শুকিয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি কিছু ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ধনিয়া পাতার ফ্লেভার এবং নোনা ইলিশের ফ্লেভার একদম মিলে মিশে একাকার হয়ে যায়। খেতে খুবই ভালো লাগবে, এটার ফ্লেভারটা এত সুন্দর হয়। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে নোনা ইলিশ নিয়েছিলাম আর অল্প পরিমাণে আলু নিয়েছিলাম। তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। যে দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে, আর খেতে তো অবশ্যই মজা হবে দেখেই বোঝা যাচ্ছে। তবে আমি খেয়েছি, খেয়ে ভয়েস দিচ্ছি। তো খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল। আর এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে আরো বেশি মানে ঘ্রাণটা অনেক অনেক ভালো লাগছে খেতে। তো যাই হোক কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে। আর এই যে দেখেন একেবারে রান্নার তেলটা কিন্তু উপরে চলে আসছে, মানে আমার রান্নাটা হয়ে গেছে। আমি এটা তুলে নিয়েছি আর এই যে আপনাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।